ঝর্ণায় গোসল করলাম রাত 12টায়। ফজরের সময় নিচে নেমে আসলো। ফজরের নামাজ পড়ে আবার উপরে গেলাম 600 ফিট উপরে উঠে। কোরবানির দিন বলছি মজার কথাটা, গরু জবাই করলাম, করে গোস্ত বিতরণ করে দুপুর 2টার মধ্যে চলে গেলাম কক্সবাজারে। ওখানে খাওয়া দাওয়া করে রোহিঙ্গা ক্যাম্পে 37টা গরু এবার জবাই করে ওখানে জবাই বিতরণ করে চকরিয়ে আসলাম রাত 1টায়। এসে দেখি আমার সফর সঙ্গী এই দিনের মধ্যে সে সারাদিন একটা কমলার কলা খেয়েছে। বললো ভাই ভাই রে, সারাটা দিন ভাত সময় পাই এরপরের দিন যেতে হবে লামা আলী কলমে হোটেলে যায় ভাতের লগে শুরু ছোট। ঈদের দিন রাতে সারাদিন একটা কলা খেয়েছে। রাতে যখন হোটেলে খেতে যায় দেখি শুধু এরকম ঝোল আর ভাত। এরপরে লামাতে গরুটা দেওয়ার পরে একটা বাইক নিয়ে এখানে আসলাম, বৃষ্টি ঝিরি বৃষ্টি। এরপরে আবার যে গোস্ত বিতরণ করবো, লামাতে তো জবাই করে গোস্ত বিতরণ হয়। আসার পরে দেখি ওই যে হেলাল, আমার হেলাল, তখন এখানে ইমাম মসজিদটা ছিল। এরপরে দেখি গরু দাঁড়ায় আছে, আমি বললাম কষাই করি পাহাড়ের কথাটা বলি, বলেন গরু দাঁড়ায় আছে, বললাম কষাই কই, বলে না গরুকে জিজ্ঞাসা করতেছেন, স্থানীয়দের জিজ্ঞাসা করলাম এই ভাই গরু জবাই হবে, তাড়াতাড়ি বিতরণ করতে হবে, আমার লাগাই যেতে হবে, কষাই কোথায়? বলে কষাই নাই। আমার কথা তারা বুঝে না, দাও নিয়ে আসলো গরু জবাইয়ের জন্য। দাও নিয়ে আসার পরে দাও দিয়ে গরু জবাই হলো। গরু জবাই হয়েছে শিলার জন্য। ছোট ছুরি কোথায়? সব দাও আর দাও, চিলবে দিয়ে, ছোট ছুরি নাই। এখন দেখি বাঁশের চটা ছিলতেছে। বললাম কে বাবা, গরুটা তাড়াতাড়ি করতে হবে, আমার সময় যাবো। তোমরা এই বাঁশের চটা কাটছো কেন? কিছুই বলে না, আমার দিকে তাকিয়ে আছে। খারাপ হয়ে গেল, কিছু বলতে পারছি না। মুসলিম দেখছি আর ভাবছি পরেটা। এরপরে দেখলাম বাঁশের পঞ্চা ছিল, নিয়া চামড়া ছিল। বুজুর্গ আজিব ব্যাপার, গরুটা 10 মিনিটের মধ্যে ছিল। তখন এই পাহাড়টা ছিল আরো কাছে, এই জায়গা একটু অল্প জায়গা, মাটি কাটা হয়েছে, এই জায়গায় গরু জবাইটা হয়েছিল। 10 মিনিটে বাঁশের পঞ্চা পুরা ঘন্টা আপনার চামড়া ছিলা হয়ে গেল। এরপরে আসলে 15 থেকে 20 মিনিটের মধ্যে গরু কোবায়া তাদের মধ্যে বিতরণ করে চলে গেলাম। নামায় যায় দেখি আমি হযরতের জন্য গোশত অপেক্ষা। দাঁড়িয়ে আছে, আমাদের হুজুর আসবে, মাদ্রাসায় গেলাম, খেতে বসলাম, বললাম কোরবানি না না মুরগি দিয়েই খেতে হবে। ওই কোরবানিতে 3 থেকে 4 দিন হয়ে গেল কোরবানির গোশত খেতে পারি নাই এক টুকরাও, কিন্তু গোশত খালি বিতরণ করছি। আর সামনে যাচ্ছে খাগড়াছড়ি যাওয়ার পরে সাজেকের কারণে হোটেলের দাম অনেক বেশি। ওখানে বুয়াছড়ির ইতিহাসে ওই গরুটাই ওই জায়গায় প্রথম
কারণ ওখানে আমাদের ওই বছরই মাদ্রাসাটা করা হয়। গরু যাওয়ার পরে যখন আমি হিসাব চাইলাম, ওখানের কারবারি সে 1200 টাকার ফি নিল। কেন ওই ফি? গরু গোস্ত তো আপনাদের মাঝেই দিব, কয়টা কারবারি ফি? কিছুই বলার ছিল না, চুপচাপ একটা গ্লাস পানি কেউ সাজাচ্ছিল না। ভাই আসলেন, গরু জবাই দিলে, বিতরণ করলেন, আসেন এক গ্লাস পানি। চলে আসলাম, এসে আলোচনায় বসে হিসাব করে রাত্রে ঢাকায় আসলাম। এসে 3-4 দিন পরে মন ভরে গোস্ত খেলাম। আজকে নূর আলম ভাইয়ের এই মাহফিল আয়োজন যে উদ্দেশ্যে, নূর আলম ভাইয়ের আহলিয়া পয়াতি এই পাখি, পাহাড়ি পাখি দিয়ে আল্লাহ তুমি চোখের শীতলকারী সন্তান দান কইরো, ভাবির সুস্থ রেখো আল্লাহ, হাসটা খাওয়া যেন বার্তা খাওয়া আল্লাহ। অনেক ভালো ভাই, আসেন আমরা দোয়া শেষ তো আসেন। এই এত কম আসছেন, সেটা কোন টাকা দেন? টাকা দেন, টাকা দেন, টাকা দিয়ে মানুষ নষ্ট করি। এই মিলাদ আছে পানি ভালো হইছে আপনার